এর মধ্যে রেজিস্ট্রেশন করা বাদ দিয়া 139 জনের ভিতরে আমি ওয়াজ করি, আরেকজন ওয়াজ করে কিন্তু এত লাইনে নাই, মোটামুটি একটু বেলাইনে করে, একবার জেলখানা তো গেছে। আরেকতে মোটামুটি জুমা পড়ায়, আর দুইজন জুমা পড়ায় কোনো রকম, আর মাঠে আমি আছি। ফাজল পরীক্ষা অনেকে দেয়, আমার লগে এমন হুজুরও দেয় যারা মসজিদে আমি প্রধান বক্তা হিসাবে দেয় ওয়াজ করে আই, এরা যায় দি ফাজল পরীক্ষা দিতে। আমি গাঁট মনে করে দেয়, হ্যাঁ ধরে সালাম করি, আমার বুকে টান দিয়ে দোস্ত আমি তোমার ক্লাসমেট, বুঝছেন তো? এমন অনেকের সাথে। তবে আপনারা যদি দোয়া করেন, আমার জবান থেকে দুই একটা কথা বের হবে, যে কথাগুলো শুনলে আপনি ইবাদত করলে মনে হবে যে আপনার লাভ হইব, এটা মানবেন। যেটা মনে হইব যে এটা আমার জন্য দরকার নাই, এটা বর্জন করবেন। রাজি আছেন না? আচ্ছা। কিন্তু সালামের জবাব যেমনি দিচ্ছেন এটা আমার কাছে পছন্দ হয়েছে না। একবারটা ভিক্ষাকরণের লাগিয়া এক ভাঙ্গা টিনের ঘরের কাছে গেছে, আমি আগে ওয়াজটা গোছাই লইতে হবো, এরপর ওয়াজ শুরু করতে হবো নাকি। ভাঙ্গা টিনের ঘরের সামনে যায় কইতেছে, আল্লাহ রাস্তায় আমার কটা ভিক্ষা দেন গো। তো টিনের ঘরের মালিক বাইরে হয়ে যা 5 টাকা ভিক্ষা দিছে। কন কয়টা? বেটা দোয়া করছে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে, আপনি তারা লাখ লাখ টাকার মালিক বানান। মাগো 5 টাকা ভিক্ষা দই না, খুব খুশি হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে। এবার এইটার লগে দিয়া এটারই পাশে এক 5তলা বিল্ডিং, এই 5তলা বিল্ডিং এর ভিতরে সামনে যাইয়া ভিক্ষুক বলতেছে, আল্লাহর রাস্তায় আমারে কটা ভিক্ষা দেন। তো 5তলার মালিক বাইর হয়ে আসে, 5 টাকা ওই ভিক্ষা দিছে। কয় টাকা? 5 টাকা ওই ভিক্ষা দিছে। ভিক্ষুক 5তলার মালিকের দিকে চায়, বাড়িটা অনুযায়ী ভিক্ষাটা দিবেন না ভিক্ষাটা অনুযায়ী দোয়াটা করতাম? বাড়ি অনুযায়ী ভিক্ষা দিবেন না ভিক্ষা অনুযায়ী দোয়া করতাম? তো বাড়ির মালিক সেটা কয়, এ কথা কইলা কেন? বলে, হ আপনি আমার 5 টাকা ভিক্ষা দিচ্ছেন, আপনার লগের ঘর ভাঙ্গা টিনের ঘরে আমার 5 টাকা ভিক্ষা দেওয়াতে আমি দোয়া করছি, আল্লাহ তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানায়, খুশি হয়েছে। তো 5তলা বিল্ডিং তো লাখ টাকার মালিকে বানায় না, কয়েক কোটি টাকার মালিক হলে 5তলা বিল্ডিং বানায়। এখন আমি যদি আপনার লেগে লাখ লাখ টাকা মালিকের দোয়া করি, লাখ লাখ টাকার মালিক বানানোর দোয়া করি, তো এই দোয়া তো আপনার প্রমোশন হইতো না, ডিমোশন হইব, কমে দেবো না। তখন আপনি চিন্তা করেন, বেটা ডরে পকেট থেকে 500 টাকা বাইর করে ভিক্ষু করে দিয়ে দিচ্ছে, বাইরে আমার বদদোয়া দেওয়ার দরকার নাই। আর এ যে দোয়া, এই দোয়া আমার ডিমোশন হইব, প্রমোশন হইতো না। তেমন সিদ্ধান্ত আপনারা, আপনারা কি মানুষ অনুযায়ী আওয়াজ দিবেন না আওয়াজ অনুযায়ী ওয়াজ করতাম? সিদ্ধান্ত আপনারা। আবার সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি মুহাব্বতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলি সুন্নতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার এই তিতাস উপজেলার অন্তর্গত দাসকান্দি নদীর দক্ষিণ পাড় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ এলাকার যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন, আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে মোহাব্বতের আওয়াজে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ। জবান খুলে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে পড়েন ইয়া ওলি আল্লাহ। বাজানো আমার দাসকান্দি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায়, ভাই বাবারা, যদি অন্তরে আল্লাহ এবং রসুলের মোহাব্বত থাকে, আপনারা তো এই জান্নাতের বাগানে দুনিয়ার কাউকে খুশি করতে আসেন নাই, একবার বলেন কারে খুশি করার জন্য আসছেন? ওই আল্লাহরে শুধু খুশি করতে আসেন নাই, আমার আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়,
ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতু ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলে জগতের বান্দারা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমরা ইবাদত করি কার? আমরা সবাই আল্লাহর ইবাদত করি। এখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বললেন আমার আল্লাহ। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর সবচাইতে বড় নিয়ামত কোনটা? আমার আল্লাহর সবচাইতে বড় নিয়ামত হইল আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি। ওই নবী নিয়ামত, কিন্তু ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী যে নিয়ামত আমরা সবাই জানার পরেও আমাদের দেহের পায়ের পাতা থেকে চুলের আগা পর্যন্ত এই সমস্ত দেহের অবয়ব, এটা সব কিছু আমার আল্লাহ পাকের বড় নিয়ামত। মুসলমান একবার চিন্তা করে দেখো, দুনিয়ার মুসলমানের দলেরা এই আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আপনি এখনো পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করেন না, আল্লাহর ইবাদত থেকে দূরে আছেন। আমি আপনাদের এখানে শুধু কুমিল্লা থেকে আসি নাই, সকাল 10:30 ঘুম থেকে সজাগ হইয়া রওনা করেছি আমাদের কুমিল্লা থেকে অনেক দূরে রামগড়ে যাইয়া ওই জায়গার মধ্যে আমাদের একজন সাথী ভাইয়ের বিবাহের অনুষ্ঠান, সেখান থেকে সোজা কুমিল্লা শহর হয়ে আপনাদের এখানে এসেছি। আমি জানতে চাই আমার আল্লাহ যদি আমাকে চলার জন্য 2টা পাও না দিতেন, দেখার জন্য 2টা চোখ না দিতেন, শোনার জন্য আমার 2টা কান না দিতেন, আমার দেহের অবয়ব শক্তি না দিতেন, আমার পক্ষে তো ওই কাজগুলা করা সম্ভব হইতো না। আপনি আপনাদের এলাকার রায়পুর বাজারের একটা কানা মানুষ, যে কানা মানুষ চোখ নাই ভিক্ষা করে, ওই মানুষটারে যা জিগাইবেন, ভাই তোমার যে 2টা চোখ নাই তোমার কাছে কি কষ্ট লাগে না? এই ব্যক্তি আপনার উত্তর দিবে, এ ভাই আমার যদি 2টা চোখ থাকতো আমি দুনিয়ার মানুষকে দেখতে পাইতাম, ভিক্ষা করে খাইতাম না। এই চোখগুলা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, আমার চাইতে বেশি তুমি জানো না। যেই ব্যক্তি কানে শোনে না তার সঙ্গে আপনি কথা বললে বুঝতে পারবেন ওই ব্যক্তির কানগুলা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে তার একটা হাত নাই অথবা একটা পাও চলে গেছে বিভিন্ন অ্যাক্সিডেন্টে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন তার হাতগুলা পাওগুলা আল্লাহ তাআলার কত নিয়ামত। কিন্তু মুসলমান আপনি তো ওই কানা অন্ধ ল্যাংড়া লুলা ব্যক্তি থেকে শিক্ষা গ্রহণ করেন না। এলাকায় কেউ মারামারি করলে তার সঙ্গে পাঙ্গা দেওয়ার জন্য আপনি আরেকটা রাডি রেডি করেন তাকে মারার জন্য। আর ইসলাম বলে কারোর মাঝে যদি কোনো দ্বন্দ্ব থাকে, কারোর মাঝে যদি কোনো দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা থাকে, তোমরা বিশৃঙ্খলাকে লম্বা না করে দুনিয়ার সমাজে সমঝোতার মাধ্যমে চলাফেরা করো। আর এই সমঝোতার কারণে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ামত প্রদান করবে জান্নাত। ও মুসলমান নবীর উম্মতের দলেরা, আমরা নিয়ামত অর্জন করার জন্য বিশৃঙ্খলা থেকে বাঁচবো দূরের কথা, আমরা বিশৃঙ্খলা বাড়াইয়া দেই, সমাজের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বাড়াইয়া দেই। এই জন্য একটা কথা মনে রাখবেন, আল্লাহর বান্দা রসুলে পাকের উম্মত যদি দাবি করেন, আমার রসুলের আদর্শ মোতাবেক চলাফেরা করার চেষ্টা করেন, আপনারা বলেন রসুলের আদর্শ মোতাবেক চলাফেরা করলে আমাদেরকে জান্নাতে যাওয়া দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে নাকি? সমাজে দ্বন্দ্ব চলে, বলে কি দ্বন্দ্ব? বলে আমি এই পীরের মুরিদ, ওই পীরের মুরিদ, ওই পীরের মুরিদ। ওই ব্যক্তি ওই পীরের কাছে যায়, আমি তার পীরের মাহফিলে যাব না। এবার সমাজে পীরের দ্বন্দ্ব বাদ দিয়া আরেকটা দ্বন্দ্ব, ওই ব্যক্তি সুন্নি, ওই ব্যক্তি ওহাবি, ওই ব্যক্তি কওমি, ওই ব্যক্তি জামাতি, ওই ব্যক্তি এটা, ওই ব্যক্তি সেটা, দলের দ্বন্দ্ব হয়। মুসলমান দলের মতো পার্থক্য থাকতে পারে কিন্তু সবাই মুসলমান। তবে একটা জিনিস তাকায়া দেখেন, ফিলিস্তিনে কত মুসলমানরা ইসরায়েলি ইহুদি বাহিনীর হাতে মার খায়। ইসরায়েলিরা যখন ফিলিস্তিনিদের উপরে আঘাত করে, সুন্নি চায় না, কাদিরিয়া তরিকার চায় না, সিস্তিয়া তরিকার চায় না, ওহাবি চায় না, কওমি চায় না, জামাতি চায় না,
শুধু দেখে এটা নি মুসলমান। মুসলমান হইলে বন্দুকটাকে মারে, মুসলমান হইলে পাথর নিক্ষেপ করে মারে, মুসলমান হইলে গ্রেনেড হামলা করে মারে। আপনারা বলেন ফিলিস্তিনিদের মতো খারাপ অবস্থা আসার আগে আমরা মুসলমান যে যে তরিকা করুক না কেন, একমাত্র নামে মুসলমান হিসাবে সবাই ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ যতদিন হবেন না সমাজের মধ্য থেকে বিশৃঙ্খলা যাবে না। ঐক্যবদ্ধ যতদিন হবেন না সমাজের মধ্য থেকে মারামারি রাহাজানি যাবে না। ঐক্যবদ্ধ যতদিন হবেন না আল্লাহর কসম হেদায়েতের রাস্তা আপনি খুঁজে পাবেন না। আর ওই জন্য আপনাদের সবার কাছে বলবো, দলাদলি সব কিছু বাদ দিয়া আসেন এই মুহূর্তে আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য দল লাগে না, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বান্দা হিসেবে তোমার কর্তৃত্ব আর কৃতিত্ব লাগে। আসেন ওই আল্লাহর বান্দা দাবি করে আমরা জবান খুলে আল্লাহর প্যারা হাবিবের উপর নাজিলকৃত কোরআনের তেলাওয়াত করব। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা কোথায় রইলেন আবু বকর ওমর ওসমান হায়দার, আপনাদেরকে স্মরণ করলে কান্দে মনটা বারে বার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ফয়সাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বত নিয়ে পড়েন, ঈমান তাজা হবে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই লেয়লি আল্লাহর দয়া চাই। লা ইলাহা
নামাজ রোজা সাইর না, সবাই মা বাবার খেদমত সাইর না, বলেন নামাজ রোজা সাইর না, সবাই মা বাবার খেদমত সাইর না। আমার নবীর দুরূদ বইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই দাসকান্দি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যারা যারা শুনতেছেন, এই জান্নাতের বাগানে আমরা কেউ দুনিয়ার স্বার্থের জন্য আসি নাই। এই মাহফিলের মধ্যে আমরা বসলাম জীবনের গুনাহ মাফ করানোর জন্য। আমরা জীবনে কত গুনাহ করেছি লুকায়া লুকায়া, পর্দার অন্তরালে থাইকা। আমাদের গুনার খবর আমরার মা জানে না, আমাদের গুনার খবর আমরার বাবা জানে না, আমাদের গুনার খবর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা জানে না। একজন জানে, তিনি হইল আমার আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার খবর জানে। বাবাজিরা, বন্ধুরা, ওই আল্লাহ পাকের কাছে আপনি কেমনে গুনাহ মাপ চাইবেন আপনি হয়তো জানেন, কেউ জানেন না। কিন্তু মুসলমান, আমার আল্লাহকে আল্লাহ বলে যারা ডাকেন, আপনারা হয়তো অনেকে জানেন আর অনেকে জানেন না। আমার আল্লাহর সর্বমোট ৩,০০০ নাম আছে। ওই ৩,০০০ নামের মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা হয়তোবা অনেকে আল্লাহর জাতি নাম ৯৯টা নাম জানে, কিন্তু অনেকে এই ৯৯টা নামও জানে না। মুসলমান, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ৩,০০০ নামের বরকত পাওয়ার জন্য আপনি যখন মুহাব্বতের সাথে আপনার কলবের দিকে খেয়াল করে জীবনের গুনার কথা স্মরণ করে একবার ইসমে আজম আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেয়। আসেন আমরা সবাই জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবা নিশি মাশাআল্লাহ। আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি মাশাআল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি বাহালে বাজাও নামের বাসি, নবীর দরুদ পড় দিবা নিশি মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ওসে করুণে পাগল ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো। জুব্বা উপহার
পাইল হইয়া উদাসীনী নবীর দরুদ পড়ব দিবানে সেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হযরত হামজা যে আশিক ছিল গো নবীর প্রেমে জীবন দিল গো গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর দরুদ পড় দিবানে সেই মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে আব্বায়াসে ইউহিব্বুকা হাদিসেতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান হুব্বুর রাসূলি মিনাল ঈমান হাদিস শরীফ দেইখা লইও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা মাশাআল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেন বিকে নাসিনিবে জান্নাত পাবার আশা নাই আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুল সে রাতার কঠিন পারে সেইখানে নবীকে পাবে যেন বিকে নাসিনিবে জান্নাত পাবার আশা নাই আল্লাহ একদিন লইয়া যাইবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বলেন আমরা সবাই জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানলে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে আজকে এই দাসকান্দি নদীর দক্ষিণ পাড় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে কবরবাসীদের ইসালে সাহাবের জন্য ইমান আকীদা দুরুস্ত করার জন্য এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। সবাই মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বলেন এই জান্নাতের বাগান দাসকান্দি হইছে আপনারা খুশি না বেজার? আর একটু মহাব্বতে কন, একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। এত আরো বেশি খুশি আমরা বুঝছো না। আল্লাহ সবাইকে যেন কবুল করে কন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাবারা আর ডাইনে বামে যাচ্ছি না, আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখন থেকে শুরু করে দিচ্ছি।
যেহেতু আজকের মাহফিলের আখিরি মুনাজাত পরিচালনা করবেন আপনাদের বারেশ্বর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা AKM সাইফুল ইসলাম লোধি পীর সাহেব হুজুর, গত 2 বার ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমাকে বলেছেন সামান্য একটু দোয়া করে দিয়ে যাওয়ার জন্য। আমি আমার আলোচনার শেষের দিকে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। তবে যেহেতু আজকের মাহফিলে একজন পীর সাহেব হুজুর আছে, আমি আপনাদেরকে একজন হক্কানি পীরের তালিমের ব্যাপারে আমি একটু আলোচনা শ্রবণ করে তারপরে আমি আমার বয়ান শেষ করব। বয়ান শুনলে চলবে না। আজকে তালাক যদি কইরা দেখা যায়, আজকের মাহফিলে যারা যারা আসছেন 5 ওয়াক্ত নামাজ কেডা কেডা পড়ছেন, আমার মনে হয় না আজকের মাহফিলে হাত তোলার দরকার নাই, 50% পাওয়া যাইব। কয় পারছেন? আজকে পড়ছিস না তুই? কালকে ফজরের নামাজ পড়ছিস না তুই? নিজে ক। দমকার ঘরে দমকা। তোর চেহারা দেখলে বোঝা যায় না তুই নামাজি না বেনামাজি। একটা কথা, আজকে পড়ছি না তে প্রত্যেক দিন পরে মুসল্লি সাহেব সুফি সাহেব হয়ে গেছে। চেহারা দেখলে নামাজি চিনা যায় কি যায় না? কথা কয় না, যায় কি যায় না? 1 নাম্বার চেহারার দিকে তাকাইলে, কারণ নামাজিদের চেহারায় নূর থাকবে। যারা নামাজি এবং পাক্কা ইমানদার, কবরে তাদের সওয়ালের জবাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ দিয়ে আস্তে কই দি, সওয়ালের জবাব দেওয়ান বলে হুজুর কি লেগা? কারণ ওই অন্ধকার কবরে যখন আপনি যাইবেন, পাক্কা ইমানদার এবং যদি মুমিন হন, নামাজি হন, ওই কবরে রহমতের ফেরেশতা আপনার চেহারা দেখলে কইবে এটা ইমানদার। আশাটা বন্ধ করছ না বা? জানি তোরা আসস কি লেগা। একটারে করছেন যদি তোমারে ধরি চুল্লির লেগা, তুই ঠিক করছ, তোরও তো চুল ঠিক নাই। একটার মাথাত নাইও টুপি, যে একটা নানাঙ্গি লাগাইতেছ ছবি তুলতে দিয়ে। আমি রুমে গেছি, মনে হয় যে আল্লাহর একটা ভাল আইছে ছবি তুলবার লাগিয়া। হুদুর বইতামও দিছস না তোমরা তো গোসকান্দি না চিনছি তোরা। আইছিলাম 20 সালে, এবছর আমার শহীদুল্লাহ ভাই না পাগলা মানুষ আশেকের রাসূল আমার কো ভাই ডেটটা দিয়ালাম, রাত করবেন। আমি আমার মাহফিল টাঙ্গাইল, হুজুর এনতে গ্যাপটা দিয়া দন যাইতো না, হইতো না। তো চেষ্টা করছি, তার হিসাব আইছিল দিনের বেলা। ইনশাল্লাহ তোমরা যেটা দরকার এটা তো পাইছো, আর কি আমার দিয়ে কি করবি। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে ওয়াজও শুনলে শোনা লাগবে, নামাজও পড়া, এটা আফত হইছে। ওয়াজও শোনা লাগবে, নামাজও পড়া। যে আজকের মাহফিলের সম্মানিত আখিরি মুনাজাতের পরিচালক মুকাররমে পীর বারেশ্বর দরবার শরীফের হুজুর কেবলারা, ওনাদের দরবারে যত আশেকেরা ভক্তরা মুরিদরা যায়, ওনাদেরকে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে তালিম দেয় কি দেয় না? এমন একজন বড় পীর ছিলেন, যিনি ইরাকের জমিনে বসবাস করতেন, তার নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরতে শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আলেম সমাজ নাম বলার সাথে সাথে চিনে ফেলেছে। ওই শিবলি নোমানী নরমাল কোন জামানার ওলি নয়। শিবলি নোমানী যে জামানার আল্লাহর ওলি, হযরতে জুনায়েদ বাগদাদি সেই জামানার আল্লাহর ওলি, হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি সেই জামানার আল্লাহর ওলি। শিবলি নোমানী যে জামানার আল্লাহর ওলি, ও বন্ধু আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাদও ছিলেন সেই জামানার আল্লাহর ওলি। তবে তাদের দরজা আর আমরা সাধারণ পাবলিকের দরজা কিন্তু এক না। কারণ আগের যুগে খাবারে ভেজাল ছিল কম, মানুষ হারাম শুয়োর খাইতো কম, আর বর্তমান যুগে খায় বেশি। এই জন্য তাদের ইবাদতটা ছিল সলিড, আর আমরার ইবাদতের ভিতরে ভেজাল। বলেন বলেন কিসের সম্পদ অর্জন হবে? আপনারা বলেন আমাদের কাছে দুনিয়ার সম্পদ দামি না আখিরাতের সম্পদ? মুরব্বি কো আই 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 মুরব্বি যে একটা ইঙ্গিত দিছিল, ওয়াজ দেখেন নিয়ে ফালাম। আপনারা বলেন আমাদের কাছে দুনিয়ার সম্পদ দামি না আখিরাতের সম্পদ? আখিরাতের সম্পদ বড় দামি। আরে বইয়েন আর একটা সেল নাম না বোয়া বইয়েন কিসে বললো দেয়া যাবে ক্যামেরা, তো অসুবিধা নেই।
হ্যাঁ আচ্ছা দুনিয়ার ক্যামেরা না দেখাইলো কথা বলেন ঠিক কিনা? মাওলা দেখলে চলবে আমাদেরকে, যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তারারও দেখে, দাঁড়ায় থাও অসুবিধা নাই, কি তো হইব, পোটলা দেওয়ানোর সময় আইবে ডকনা দাঁড়ি কি হইব আইলে দেখছি পোটলা সাইজ বড় হয়ে কইছে এক ব্যাগের ভিতরে 130টা করে করতে থাকে। আমি আমার মাদ্রাসাত করলে 180টা করে বা 200টা করে করি। আমার লগে যে হুজুররা আছে আমি প্যাকেট করতাম, লাগলে ক তুই আগের জীবনে ভাবো সিটা বেঁচে আসিলি? আমাকে না, এমনিতে প্যাকেটটা করস, মানুষের বাজ্যে খাওয়ান লাগবো নি, আমাকে মানুষের বুঝো তো দেওয়ান লাগবো। আজকে যে বিজয় দিবস গেছে, সকল যারা বাংলাদেশ স্বাধীন করছে তারা লাগে একটু দোয়া টোয়া করন লাগে না? দুনিয়াতে বিজয় দিবসের নামে অনেকে গান বাজনা করেনি? তো এই গান বাজনা কইরা আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করব, আমরা হুজুররা যারা বাংলাদেশের জন্য বাংলাদেশে যুদ্ধ করে তাদের নিজের রক্ত ঢাইলা দিয়া বাংলাদেশে স্বাধীন করে আনছে, আমরা তার লেগে গান বাজনা করে বদদোয়া করি না, আমরা মসজিদে মসজিদে মাদ্রাসায় দোয়া করি। কথা কন না কেন? আর তোমরা যারা গান বাজনা করে নাচছ, দোয়া করছো না, গজব দিছ। এবারে যুক্তি আপনার কাছে, গজব দিবেন না দোয়া করবেন, কথা কয় না কেন? হ্যাঁ, আমার সঙ্গে ওই দিন এক পুলিশ অফিসারের লোক কথা হয়েছে, বেটা একটু তাকো আবান। কি অফিসার? পুলিশ অফিসার, তাকো আবান পুলিশ। আমি দিয়ে গেলাম, ভাই সাহেব আপনার যে মাঝে মাঝে একটু ঢোল টোলো বাড়ি টাড়ি দেওয়ান লাগে, গান বাজনা যে হয় অমুক অমুক ডেগুলার ভিতরে, কহ ভাই কি কইরাম? আমি কই তাকুয়াটা আপনি তো আল্লাহরে ভয় করেন, নামাজ টামাজ সব ঠিক মতোই পড়েন। কহ হুজুর পড়ি দাও। আমি তো পড়েন তো ঠিক আছে, এখন এই যে গান বাজনাটাও কানে যে আওয়াজ দেয়, হুজুর অনেকভাবে মানা করে চাইছি, দুই তিন জায়গাত মানা করানোর পরে 3বার ট্রান্সফার হয়েছি। আমি তো এখন হুজুর শুনি না মনে করিয়া কানে আঙ্গুল দিয়ে ফেরে থাই, তারা গান বাজনা করলে আমি এনে যাই না, কারণ আমি তো জানি কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এরা গান বাজনা করলে ফিডাটা আল্লাহ কবরে এড়িয়ে দিব। কথা কয় না? তো যারা বাংলাদেশের জন্য তাদের তাজা রক্ত ঢাইলা দিয়া বাংলাদেশের স্বাধীন করে আইনা দিয়া গেছে, আপনারা কোন আমরা কি তাদের লেগে বদদোয়া করবেন না দোয়া করবেন? তো গান বাজনা করলে এরা কি দোয়া পায় না বদদোয়া পায়? তো 16 ডিসেম্বরে তারা গান বাজনা করছে, সাবধান, কারণ আমরা স্বাধীনতার পক্ষের লোক, সুফিবাদী তত্ত্বের লোক। আমার কথা কয় না কেন? বাংলাদেশ যারা স্বাধীন করছে এদেরকে আপনি যদি অসম্মান করেন, আপনার জায়গা বাংলাদেশে হবে না। আপনি অসম্মান করার মতো ক্ষমতা আপনার নাই, কারণ তারা স্বাধীন না করলে আপনার পাকিস্তানি দেখতেন, হানাদার বাহিনী দেখতেন, যারা আমরা মা বোনের দর্শন করছে। কথা বলেন না কেন? এর সাথে ভালো আমরা বাচ্চা কই যা, ও আচ্ছা না তাহলে যা, মিশা কথা কইয়া গেলে কিন্তু শীতের সময় ঘুমাই যাত না, ফসলাটা ধরে থাকবো, পুরো শীতের বদয়া দিয়ে দিলাম। যা, আপনার কি কষ্ট হইতেছে বাবা? আমি কিন্তু এই কথার ছলনায় বিভিন্ন কথা বোঝানোর চেষ্টা করতেছি, বুঝতেছেন তো? এই হাসির ছলনায় কিন্তু একটা কথা বুঝিয়ে দিছি যে যারা বাংলাদেশের শহীদকে বাংলাদেশের জন্য যুদ্ধ করে তাদের রক্ত দিয়েছে, এর লাগে কি দোয়া করবেন না গান বাজনা করবেন? জোরে কন, দোয়া না গান বাজনা? আমরা মাদ্রাসা তো দোয়া হয়েছে।